তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো সবাইকে জানাই দিই হ্যাপি নিউ ইয়ার। তো আজকে হইতেছে ডিসেম্বর 31 তারিখ, আর আজকে হ্যাপি নিউ ইয়ার। এখন বাজে 9:24, মাত্র আপডেট শেষ হয়েছে, বেশিক্ষণ হয় নাই। তো আমাদের সবাইকে কিছু বক্স দিছে, এই বক্সগুলো দেখাই দিই। এটা হইতেছে এই গ্যারেট বেলের এই বক্সটা। এখানে 250টা প্লেয়ার আছে, সবাইকে একটা একটা ফ্রি চান্স ডিল দিছে। আমি স্পিন মারছি কিন্তু কোনো কার্ড পাই নাই। তারপর হইতেছে আমাদের সবাইকে ইনবক্সের মধ্যে একটা রিনিউয়াল টোকেন ধরা দিছে। ওই রিনিউয়াল টোকেন দিয়ে আমরা এই 3টে প্লেয়ারের মধ্যে যে কোনো একটা ইচ্ছা মতো নিতে পারবো। এই বক্সের মধ্যে 3টে প্লেয়ার আছে। একটা হইতেছে এই সেন্টার মিডফিল্ডার, তারপর এই অ্যান্ড্রিক সিএফ কার্ডটা, আর এই দারুন নুনের সিএফ কার্ডটা। তো আজকের ভিডিওতে আমি রিভিউ করবো যে আপনারা আপনাদের আইডির প্লেইং স্টাইল অনুযায়ী আপনারা কোন কার্ডটা নেবেন। তো চলুন বেশি কথা না, আমার এই ভিডিওটা শুরু করা যায়। প্রথমে আমি বলবো এই সেন্টার মিডফিল্ডার কার্ডটা নিয়ে। এটা হইতেছে একটা বক্স টু বক্স কার্ড এবং এর স্টার্সগুলো খুব ভালো। লো লফটেড পাস অনেক ভালো, বুস্টার লাগানো, এবং এর ডিফেন্সিভ অ্যাওয়ারনেসও মোটামুটি আছে। কিকিং পাস 72, খারাপ না। স্ট্যামিনা অনেক ভালো। এর ফর্ম হইতেছে স্ট্যান্ডার্ড। এর পাসিং আছে একটা বুস্টার, আর আরেকটা বুস্টার হইতেছে আমরা লাগাইতে পারবো। স্কিল হইতেছে ডাবল টাচ, কার্ড ব্যান্ড অ্যান্ড টার্ন, লং রেঞ্জ কালার, ওয়ান টাচ পাস, ওয়েটেড পাস, ফিনোমিনো ফিনিশিং, তারপর লো লফটেড পাস, ইন্টারসেপশন, স্লাইডিং, ফাইটিং স্পিড, ভালো ভালো স্কিল আছে। তো সবার আগে আমি বলবো এই সেন্টার মিডফিল্ডারটা আপনাদের অবশ্যই নেওয়া উচিত হবে না, আমি বলবো, কারণ আমাদের সবাইকে ডেলি গেম বক্স থেকে আমাদের সবাইকে ডেভিড বেকহামের কার্ড দিবে। অনেকে পায়ও গেছে, কিন্তু আমি পাইনি, হয়তো সামনে পাবো। ওই ডেভিড বেকহামের কার্ডটা আপনারা ইউজ করতে পারেন। ওইটাও কিন্তু সেম কার্ড প্রায়। এটা বক্স টু বক্স প্লেইং স্টাইল, ওটা অর্কেস্ট্রেটেড প্লেইং স্টাইল। প্রায় অত বেশি ডিফারেন্স হবে না অর্কেস্ট্রেটেড আর বক্স টু বক্সের মধ্যে। আপনারা ওই ডেভিড বেকহামের কার্ডটা ইউজ করতে পারেন। আপনারা এটা অবশ্যই নেবেন না, আমি বলবো না এটা খারাপ কার্ড। এর স্টার্স এবং স্ট্যামিনা ভালো আছে, কিন্তু তাও আমি এই কার্ডটা নিতে মানা করব। তারপর সেকেন্ড আসে অ্যান্ড্রিক বক্স। অ্যান্ড্রিকে এই কার্ডটা, এর একটা ডিপ লাইন ফরওয়ার্ডের কার্ড, এবং এর অ্যাটাকিং অ্যাওয়ারনেস 75, বল কন্ট্রোল ভালো, ডিপনিংও ভালো, থিক প্রসেসও ভালো, তারপর ফিনিশিং অনেক ভালো আছে, কিকিং পাওয়ার 82 ভালো, এবং এর ফ্রম স্ট্যান্ডার্ড। এর প্রথম বুস্টার হইতেছে শুটিং, এবং এর স্কিলগুলো হইতেছে চপ, টার্ন, কাট ব্যাক, টার্ন, সোল কন্ট্রোল, হেডিং, ডিপিং শট, লং রেঞ্জ শুটিং, অ্যাক্রোবেটিক ফিনিশিং, ফার্স্ট টাইম শট, ফিলোমিনো ফিনিশিং, র্যাবন্ডো। তো এটাও একটা খুব ভালো কার্ড, কিন্তু আপনারা যারা আইডির প্লেইং স্টাইল, আপনারা যারা লং বলে খেলেন, তাদের জন্য এই কার্ডটা বেস্ট হবে। যারা কুইক কাউন্টার খেলেন তারা এই কার্ডটা নেবেন না, কারণ এটা ডিপ লাইন ফরওয়ার্ডের কার্ড, এটা রান মেক কম করবে। আমি আবারও বলতেছি, যারা লং বল কাউন্টারে খেলেন তারা এই কার্ডটা নেবেন। এই কার্ডটা লং বল কাউন্টারের জন্য অনেক বেস্ট হবে। তারপর নেক্সটে আসে এই ডারউইন নুনেসের কার্ডটা। এটা হাইট অনেক ভালো, 187। তারপর এর প্লেইং স্টাইল গোলপোচার, অ্যাটাকিং অ্যাওয়ারনেস 75, ড্রিবলিং 71, ড্রিবলিং অনেক কম, ফিনিশিং 77, ফিনিশিং অনেকটাই আছে মোটামুটি, হেডিং 79, অনেক ভালো হেডিং, অ্যাগ্রেশন ভালো, তারপর স্পিড এবং অ্যাক্সেলেরেশন অনেক ভালো আছে, এবং এটা একটা ফর্মের কার্ড। এর প্রথম বুস্টারটা হইতেছে এরিয়াল, ডাবল টাচ, হেডিং, বুলেট হেড, আর লং রেঞ্জ কালার, ডিপিং শট, লং রেঞ্জ শুটিং, ফার্স্ট টাইম শট, পেনাল্টি স্পেশালিস্ট, এরিয়াল সুপিরিয়রিটি, এবং ফাইটিং স্পিড। এটাও একটা ভালো কার্ড, এবং এটাও হেডিংয়ের জন্য ভালো হবে। আপনারা যারা কুইক কাউন্টারে খেলেন আমার মতো, তারা এই কার্ডটা নেবেন। এটা একটা গোল পোচার কার্ড, এবং একে দিয়ে চাইলে হেডও মারাতে পারবেন, কারণ এর কাছে বুলেট হেডিং স্কিলটা আছে। কাজে এই হেডও ভালো মারতে পারবে, এবং এর শুটিংও ভালো হবে। আর অ্যান্ড্রিকের ক্ষেত্রে আপনার লং বলে যারা খেলেন তারা এই অ্যান্ড্রিকের কার্ডটা ইউজ করবেন। এর কাছে ফিনোমিনো ফিনিশিং আছে, কাজেই এর ফিনিশিং অনেক ভালো হবে, এবং আপনারা এটা যেহেতু রান করবে না, রান কম করবে, কাজে আপনারা এটাকে লং বল কাউন্টার যারা খেলেন তারা এই কার্ডটাকে ইউজ করতে পারেন। তো আমি আগেও বলে নিচ্ছি, আপনারা অ্যান্ড্রিক এবং দারুইন নুনেসের এই কার্ডটা নেবেন নিজেদের প্লেইং স্টাইল অনুযায়ী, এবং এই সেন্টার মিডফিল্ডারের জায়গায় আপনারা ভবিষ্যতে পাওয়া বা আপনাদের কাছে আগে পাওয়া যে নিউ ডেভিড বেকহামের কার্ডটা আছে ওইটা ইউজ করতে পারেন। তো এটাই ছিল আজকে প্যাক ওপেনিং, এবং নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাই। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।